আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি এগ বল। বাসায় 2টি ডিম আর 1টি আলু থাকলেই কিন্তু আপনারা বিকেলে স্ন্যাক্সের জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই এগ বলটা তৈরি করতে পারবেন। বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এই এগ বলটা বাসায় তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি করছি কেন, মূল রেসিপিতে যাওয়া যাক। এগ বল তৈরি করার জন্য আমি এখানে 2টি ডিম আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিম দুইটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে গ্রেট না করে নিয়েও হাতেও কিন্তু ভেঙে এই এগ বলটা তৈরি করতে পারবেন। ডিম দুইটা গ্রেট করা নেওয়া হয়ে গেছে। এখন গ্রেট করে নিব আলুটাকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিব। আপনারা চাইলে আলুটাকে হাত দিয়ে ভেঙেও কিন্তু তৈরি করতে পারবেন। আলুটাকেও ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার আগে হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। চাট মশলা দেওয়ার কারণেই কিন্তু এগ বলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার। আপনারা এখানে হোয়াইট পেপারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে বলের শেপ দিয়ে দিব। প্রথমে আমরা যেরকম সাইজে বলগুলো তৈরি করব সেই অনুযায়ী হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নেওয়ার পর এটাকে এখন হাত দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিচ্ছি। প্রতিটা বল তৈরি করার সময় কিন্তু হাতের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু হাতের মধ্যে এই মিশ্রণটা লেগে যাবে। একটা এগ বল কিন্তু তৈরি করে নিয়েছি। এভাবে করে বাকি এগ বলগুলো তৈরি করে নিব। সবগুলো এগ বল তৈরি করে নিয়েছি। এখন একটি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি ডিম। এখন এই ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিব। ডিমের মধ্যে কোনো লবণ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ডিম থেকে পানি ছেড়ে দিবে। ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা এগ বল দিয়ে দিচ্ছি। এগ বলটা দেওয়ার পর ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়ে এক্সট্রা ডিমটা কিন্তু ছেড়ে ফেলে দিয়েছি। এখন এটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামে দেওয়ার পর এখন এই এগ বলের উপরে ব্রেড ক্রামটা ভালোভাবে লাগিয়ে নিব। এগ বলের গায়ে ব্রেড ক্রামটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। একটা এগ বল কিন্তু রেডি। এখন আমি আরেকটি এগ বল ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিব। ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নেওয়ার পর এখন এটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই এগ বলের গায়ে ব্রেড ক্রামটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে হোয়াইট ব্রেড ক্রাম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ইয়েলো ব্রেড ক্রামটাও ব্যবহার করতে পারবেন। সবগুলো এগ বল তৈরি করে নিয়েছি। এখন এই এগ বলগুলো কিন্তু আপনারা এভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এখন এই এগ বলগুলোকে ভেজে নিব। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে এগ বলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো এগ বল তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন ওয়েট করব এক পাশ ভালোভাবে হয়ে আসা আগ পর্যন্ত। এগ বলগুলো এক পাশ ভালোভাবে হয়ে গেছে। এখন বলগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বলগুলো উল্টিয়ে দেওয়ার পর ওয়েট করব অপর পাশটাও কিন্তু ভালোভাবে হয়ে আসা আগ পর্যন্ত। এগ বলগুলো দুই পাশে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই এগ বলগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগ বলগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজে বিকেলে নাস্তার জন্য এগ বল। আপনারা কিন্তু হুটহাট মেহমান আসলে কিন্তু এই এগ বলটা তৈরি করতে পারবেন। আর বিকেলে নাস্তায় কিন্তু আপনারা এগ বল যদি থাকে চায়ের সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।